নমস্কার। আজকে আপনাদের সাথে গল্প করে শোনাবো কাশীর দণ্ডপাণি হরিকেশ তাকে কেন বিশ্বেশ্বরের পুজো করার আগে পুজো দিতে হয় সেই কাহিনী আজকে আপনাদের সাথে গল্প করব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করলে অবশ্যই ভীষণ খুশি হব। তাহলে শুরু করি। তো আমরা তো সকলেই জানি মহাপুণ্যধাম হলো কাশীক্ষেত্র। তো আগে মহাদেব এখান থেকেই জগৎ শাসন করতেন। তার বহু অনুচর ছিল যারা এই কাজে তাকে সাহায্য করত। তাদের মধ্যে সবার শ্রেষ্ঠ ছিল দণ্ডপাণি। কাশীতে আগে দণ্ডপাণির পূজা করা হয়, তারপর বিশ্বেশ্বরের পুজো হয়। হরিকেশ বহু সাধনার পর দণ্ডপাণিত্ব লাভ করেছিলেন। শিবের হয়ে তিনি সবকিছু পরিচালনা করতেন, তাই শিব পুজো করার আগে তাকে সম্মান জানানো উচিত। রত্নভদ্র নামে এক যক্ষ গন্ধমাদন পর্বতে বাস করতেন। তার পুত্র পূর্ণভদ্র পিতার অবর্তমানে যক্ষরাজ হলেন। পূর্ণভদ্র যক্ষরাজ হওয়ার ফলে তার প্রচুর অর্থ হয়, ঐশ্বর্য হয় এবং তার অসংখ্য স্ত্রীও হয়। তারা সবসময় পূর্ণভদ্রের সেবাতেই ব্যস্ত থাকত। তবুও কিন্তু পূর্ণভদ্রের মনে শান্তি নেই, কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না। তাই তার দুঃখেরও সীমা ছিল না। একদিন যক্ষিণী কনককুণ্ডলাকে নিজের মনের দুঃখের কথা বললেন। তখন তিনি উপদেশ দেন কাশী গিয়ে শিবের উপাসনা করতে। পূর্ণভদ্র খুব খুশি হলেন। কাশীতে শুরু করলেন শিব পূজা, ধ্যান, নাম জপ। বহুদিন পরে তুষ্ট শিব তাকে বর দিলেন, তার পুত্র লাভ হলো। তখন মনের আনন্দে পূর্ণভদ্র বাড়ি ফিরে এলেন। যথাসময়ে এক পুত্র হলো, তার নাম রাখলেন হরিকেশ। হরিকেশ খুব আদরে বড় হতে থাকে। তার স্বভাব অন্য ছেলেদের মতো ছিল না। ছোটবেলা সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু সে নির্জন জায়গায় চুপ করে বসে থাকে, যেন সে কারোর চিন্তা করছে। কখনো বা সে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে তাতে ফুল বেলপাতা দিয়ে পুজো করে। ছেলের ব্যবহার দেখে বাবা মাও খুশি হতে পারলেন না। তাদের মনে হলো এত কষ্ট করে ছেলেকে পেলাম, যদিও সেই ছেলেকে পেলাম তবুও ছেলে যদি বিবাগী হয়ে যায় তাহলে কি হবে। এই হরিকেশ আবার ঘুমোতে ঘুমোতেও শিবের নাম করে। পূর্ণভদ্র একদিন আদর করে ছেলেকে ডেকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলেন, সবসময় তুমি শিব শিব করো কেন? এখন তুমি ছোট, এই বয়সে তো পড়াশোনা করতে হয়, তারপর বিয়ে করে সংসারী হতে হবে, তারপরেই তো ধর্মকর্ম। আর কত ঐশ্বর্য তুমি জানো আমার? এই সম্পত্তির একমাত্র অধিকারী হচ্ছ তুমি। কাজেই এগুলো তুমি আগে ভোগ করো, তারপর না হয় ধর্মপথে যাবে। হরিকেশ পিতার কথার কোনো উত্তর দিল না। তার শিব ভক্তি আরও বেড়ে চলল। একদিন পূর্ণভদ্র তাকে বকাবকি করলেন। সেই দিন রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন হরিকেশ সেই প্রাসাদ ছেড়ে বেরিয়ে চলে গেল। পরের দিন সকালে বাড়ির লোকেরা জানতে পারল যে হরিকেশ বাড়ি ছেড়ে চলে গেছে। বহু লোকজন পাঠিয়ে তাকে খোঁজার চেষ্টা করা হলো, কিন্তু লাভ হলো না। তার মায়েরও আক্ষেপের শেষ থাকলো না। সে ভাবছে যদি না বকতাম তাহলে হয়তো সে এরকম করতো না, সে শিবভক্ত হয়ে ঘরেই থাকতো। কিন্তু এখন কি করা হবে? হরিকেশ ঘর ছেড়ে চলে গেল বারাণসীতে। আনন্দ কাননে বসে সে শিবের ধ্যান করে। শিব তখন পার্বতীকে নিয়ে এসেছেন আনন্দ কাননে। সেই স্থানটি ছিল অতি মনোরম। মহাদেব পার্বতীকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন। হঠাৎই পার্বতীর চোখে পড়ল একটি উইয়ের ঢিপি। পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন, এই সুন্দর কাননে উইয়ের ঢিপি কেন? শিব কিন্তু কোনো উত্তর দিলেন না। এমন ভাব করলেন যেন পার্বতীর কথা শুনতেই পাননি। পার্বতী তখন বুঝলেন নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, না হলে তো তিনি উত্তর দিতেন। তাই আবার তিনি জিজ্ঞাসা করলেন, প্রভু এখানে উইয়ের ঢিপি কেন? শিব বললেন, আমার এক ভক্ত বাল্যকাল থেকে আমার ধ্যান করছে, তাই তার গায়ে উইয়ের ঢিপি হয়ে গেছে। পার্বতী অবাক হয়ে বললেন, বাল্যকাল থেকে তপস্যা করতে করতে তার গায়ে উইপোকা বাসা করেছে? সে নিশ্চয়ই কোনো বরের জন্য এটা করছে, তাহলে তুমি ওকে বর দিচ্ছ না কেন? তখন শিব ঢিপিতে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে সেই ঢিপি উধাও হলো। সেখান থেকে এক সুন্দর যুবক উঠে এলো। সে সামনে হরপার্বতীকে দেখে উৎফুল্ল হলো এবং তার স্তব স্তুতি করলো। শিব তাকে বর দিলেন, বললেন, বাল্যকাল থেকে তুমি আমার তপস্যা করছো, তাতে আমি খুব খুশি হয়েছি, তাই তোমাকে এমন বর দেবো যা আজ পর্যন্ত কাউকে দেয়নি। কাশীধাম আমার খুব প্রিয় স্থান, সেই কাশীর শাসনভার আমি তোমাকে দিলাম। এখানে আমার কোনো অনুচর খারাপ কাজ করলে, অন্যায় করলে তুমি তাদের শাসন করবে। আমার প্রতিনিধি রূপে তুমি কাশীর দণ্ডপাণি। সেই তপস্যার ফলে হরিকেশ কাশীর দণ্ডপাণি হয়ে বিশ্বেশ্বরের আগে পূজা পাচ্ছেন আজকেও।